প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বেশ কয়েকটি ব্যারিকেড কিন্তু দেওয়া হয়েছে পুলিশ, পাশাপাশি আমরা দেখছি এপিবিএন, র্যাব, তারপরে আমরা দেখছি সর্বশেষ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে তারা অবস্থান করছেন, সেটি আপনারা এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকে সরাসরি দেখছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে মূলত আজকে সন্ধ্যায় হাসনাত আব্দুল্লাহ তিনি তার ফেসবুক স্ট্যাটাস দেন, যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য রোডম্যাপ যতক্ষণ পর্যন্ত ঘোষিত না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করবেন, সেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাধারণ মানুষকে যমুনার সামনে অবস্থান করার জন্য তিনি ঘোষণা দেন, এবং তারপরে আমরা দেখছি যে রাত 10টার দিকে কিন্তু সাধারণ মানুষ এবং পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্যরা কিন্তু তারা নেমে আসেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কিন্তু তারা অবস্থান করছেন, সেটি আমরা দেখছি। এবং তারা কিন্তু সড়কে অবস্থান করছেন, সেটি আমরা দেখছি। তারাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু সামনে রয়েছেন, সেটি আমরা দেখছি। সেনাবাহিনীর সদস্যরা লাইন ধরে কিন্তু যাচ্ছেন, সেটি আমরা দেখছি। এবং অন্যদিকে এনসিপির নেতৃবৃন্দ তারা কিন্তু স্লোগান দিয়ে দিয়ে সেনাবাহিনীর সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটি আপনারা এই মুহূর্তে দর্শক দেখছেন। ঠিক সেনাবাহিনীর ঠিক তাদের সামনে রয়েছে, এনসিপির নেতৃবৃন্দের সামনে রয়েছে সেনাবাহিনী। অন্যদিকে একদিকে সেনাবাহিনীর সদস্যরা তারা লাইন ধরে ধরে এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে, অন্যদিকে এনসিপির নেতৃবৃন্দ তারা কিন্তু সামনের দিকে ধীরে ধীরে স্লোগান নিয়ে এগিয়ে আসছেন। এনসিপির নারী নেত্রীরা তারা কিন্তু সামনে রয়েছে, এবং তারপর পরে আমরা দেখছি এনসিপির অন্যান্য সদস্যরা তারাও কিন্তু রয়েছে। আমরা ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমরা 2000 লাশ ফেলাজের খুন খুব অত্যাচার করা যে আওয়ামী লীগ সে নিষিদ্ধের জন্য আমরা সকল ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে আহ্বান জানাচ্ছি আমাদের জুলাইয়ের শক্তির পাশে দাঁড়ানোর জন্য। দর্শক দেখছেন, সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু ধীরে ধীরে তাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে কিন্তু যাচ্ছেন, এবং অন্যদিকে এনসিপির নেতৃবৃন্দ তারা কিন্তু স্লোগান দিয়ে দিয়ে যমুনার কাছে কিন্তু তারা চলে এসেছেন, এবং যমুনার সামনে থেকে তারা স্লোগান দিয়ে দিয়ে ফরেন সার্ভিস একাডেমির যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে তারা এসেছেন, অর্থাৎ বেজরুরের সামনে কিন্তু তারা এসেছেন। আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু রয়েছে, এবং অন্যদিকে আরো মানুষকে কিন্তু আমরা দেখছি তারা কিন্তু আসছেন। অন্যদিকে আমরা দেখছি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কিন্তু এখানে আসছেন, এবং প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনার সামনের যে সড়কটি রয়েছে সেখানে আমরা কয়েক নিরাপত্তা আমরা দেখছি। দর্শক, আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের যে মুখ্য সংগঠক রয়েছে হাসনাত আব্দুল্লাহ তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনার যে রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, এবং আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ রয়েছে যারা বিভিন্ন অপরাধ কার্যক্রমের সঙ্গে লিপ্ত ছিলেন তাদের বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন যমুনার সামনে। এবং তারা কিন্তু ইতিমধ্যে যমুনার সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। সেখানে আমরা দেখছি এপিবিএন, সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা এই মুহূর্তে এখানে রয়েছেন, অর্থাৎ আমরা দেখছি র্যাবের সদস্যরা তারা কিন্তু রয়েছেন। অর্থাৎ যমুনার সামনে যে স্থানটি রয়েছে সেখানে আমরা দেখছি কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। প্রথম সারিতে রয়েছে আমরা দেখছি পুলিশ, তার পাশে রয়েছে র্যাব, তারপরে রয়েছে আরও একটি ব্যারিকেড অর্থাৎ লোহার একটি ব্যারিকেড কিন্তু দেওয়া হয়েছে। তারপর পরে আসলে আমরা দেখছি সেখানে আরও একটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যদের আরও একটি টিম কিন্তু আমরা দেখছি তারাও কিন্তু এখানে তারা রয়েছেন, এবং তারপর পরে আমরা দেখছি এখানে সেনাবাহিনীর সদস্য তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন, সেটি আমরা দেখছি যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এখানে সৃষ্টি না হতে পারে তার জন্যই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সতর্ক অবস্থান, সেটি আপনারা সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকে। দর্শক, সরাসরি দেখছেন এই মুহূর্তে যমুনার সামনের যে স্থানটি রয়েছে সেখানে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন ইতিমধ্যে, যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হতে পারে, এবং কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে যেন দ্রুতই তারা মোকাবেলা করতে পারে তার জন্য মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই প্রস্তুতি। আমরা দেখছি যমুনার সামনের যে স্থানটি রয়েছে সেই স্থানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সামনে দেখা যাচ্ছে লোহার কয়েকটি ব্যারিকেড রয়েছে, তারপর পরে আমরা দেখছি পুলিশের একটি টিম, তারপর এপিবিএন এর একটি টিম, তারপর সেনাবাহিনীর কয়েকটি টিম কিন্তু আমরা দেখছি এখানে তারা অবস্থান করছেন, এবং তার সামনে রয়েছেন র্যাবের সদস্যরা, এবং তারই আগে কিন্তু এনসিপির সদস্যরা তারা কিন্তু এখানে স্লোগানে মুখর করে তুলেছেন। যমুনার সামনে যে স্থানটি রয়েছে সেই স্থান অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান করেছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, সেটি আমরা দেখছি।
সমস্যা, সেই স্লোগানটি যেটি জুলাই আন্দোলনের সময় ব্যবহার করেছেন ছাত্ররা, সেই স্লোগানে আবারও মুখরিত করে তুলেছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যমুনার অভিমুখের স্থানটি। সেটি আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে। তারা আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, সেটি আপনারা দেখছেন। এখন যারা রয়েছেন, যারা আন্দোলনে যুক্ত হয়েছেন, তারা কিন্তু বলছেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যে দেশ ত্যাগ করেছেন তারই মূলত আইন উপদেষ্টার যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে আসলে তারা তুলে ধরে এখানে অবস্থান করছেন যমুনার সামনে। সেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ থেকে একটি খবর কিন্তু পাওয়া যায় গণমাধ্যমে, এবং গণমাধ্যমে এই খবর উঠে আসার পর আসলে সরব হয়ে উঠে দেশের সকল ধরনের ছাত্র সংগঠন এবং জুলাই কেন্দ্রিক যে সংগঠনগুলো ছিল তারা কিন্তু তারা কিন্তু বলছেন আইন প্রতিষ্ঠান এই ব্যর্থতার কারণে তারা আইন এখানে আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং তারা স্লোগানে মুখর করে তুলছেন যমুনার সামনে। তারা মূলত বলছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যিনি দেশ ত্যাগ করেছেন, তার দেশ থেকে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যর্থতা হয়েছে, এবং তারা গণমাধ্যমে যে খবরটি উঠে এসেছে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যে দেশ ত্যাগ করেছেন তার পেছনে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা, সেই ব্যর্থতাকে আসলে তুলে ধরে এখানে অবস্থান যমুনার সাথে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা। সেটি আমরা দেখছি, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সদস্যরা তারা এই মুহূর্তে ঠিক যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন বা রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা রয়েছে সেই যমুনার সামনে কিন্তু তারা অবস্থান করেছেন এবং স্লোগান মুখর করে তুলেছেন যমুনার সামনে। যমুনার অভিমুখে কিন্তু আরো কয়েকটি মিছিল কিন্তু আমরা দেখছি ধীরে ধীরে এগিয়ে আসছে, এবং এই পুরো যমুনা কিন্তু ঘিরে ফেলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রীয় যে নিয়ম কানুন, প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতিকে যে নিরাপত্তা দেওয়ার কথা সেটি কিন্তু আমরা দেখছি বিভিন্ন স্তরের নিরাপত্তা কিন্তু এখানে বেষ্টনী তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টির কয়েকটি স্তরের নেতৃবৃন্দরা তারা কিন্তু স্লোগানে কিন্তু মুখর করে তুলেছেন এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। আপনাকে জানিয়ে রাখি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করেছেন এমন খবর গণমাধ্যমে উঠে আসার পর মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি যেটি কিন্তু শুরু হয়েছে সেই আন্দোলন কর্মসূচি কিন্তু আসলে চলমান থাকবে।